আজ সকাল 8:30 নাগাদ টোটোর সঙ্গে সরাসরি ধাক্কা লাগে একটা লরির। ঘটনাটি ঘটেছে ভূষণ ফ্যাক্টরির সামনে যে কাট আউট ঘোষপাড়া সেই অঞ্চলে। সকালবেলা জামাই নামে এলাকায় পরিচিত এক টোটো চালক টোটো নিয়ে যাত্রী বহন করে ডানকুনির দিকে আসছিল শ্রীরামপুরের দিক থেকে। এরকম অবস্থায় যে ঘোষপাড়া কাট আউট, সেই ঘোষপাড়া কাট আউট পেরোতেই পেছন দিক থেকে সজোরে তাকে ধাক্কা মেরে টেনে হেজরাতে এই অবধি নিয়ে আসে এবং এখানে দাঁড়িয়ে থাকা আর একটা লরি, দুটো লরির মাঝখানে সম্পূর্ণভাবে চিনে চাপটা অবস্থা হয়ে যায় সেই টোটো এবং টোটো যে যাত্রীরা ছিল তাদের সবাই। ঘটনাস্থলে জামাই যে টোটো চালাচ্ছিল সেই টোটো চালকের মৃত্যু হয় এবং তার সঙ্গে আরো দুজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একটা মেয়ে 13 থেকে 14 বছর বয়স, সেই মেয়েকে নিয়ে কলকাতার একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। সেখানে তার সংকটজনক অবস্থা, যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে রিকভারি করার চেষ্টা চালানো হচ্ছে। যেমনটা জানা গেছে এই সেই জায়গা ছিল এবং এই জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালি আছে, বালি দিয়ে রক্ত চাপা দেওয়া হয়েছে। জুতো এখনো পর্যন্ত জুতো ছাড়া আছে, ওখানে রক্তাক্ত অবস্থায় চটি পড়ে আছে। এই অবস্থায় সেই লরি চালক, যেমনটা জানা যাচ্ছে, এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে লরি চালক মদ্যপ অবস্থায় ছিল, মানে সে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তাই জন্য সে নাকি বুঝতে পারেনি যে তার সামনে একটা প্যাসেঞ্জারবাহী টোটো এখানে এসেছিল এবং তার সামনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টে এলাকাবাসী জড়ো হয়, বিক্ষোভ দেখায় এবং এলাকাবাসী রাস্তা অবরোধ করে। আপনাদের দেখাবো সেই ছবি। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই যে কাঁচের যে দৃশ্য, আপনারা দেখুন কাঁচ এখানে পড়ে আছে, কাঁচ ভেঙে পড়ে আছে, সেই সময়কার ছবি, আজ সকালের ছবি। মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই ভূষণের সামনে ঘোষপাড়া কাট আউটে। বেঙ্গল নিউজ এক্সপ্রেস, শ্রীরামপুর, হুগলি। এইটা কি ওদেরকে মেরেছে? আরে কথা বলেছি গো পরিবারের সাথে। হ্যালো, আমি বাড়িতে ছিলাম স্যার, খবর পাওয়া গেল যে তোর বাসি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, মারা গেছে। যাই হোক, এসে দেখি এইরকম অবস্থা। ও টোটো চালাচ্ছিল, প্যাসেঞ্জার 4টে ছিল। আমি এসে দেখি যে একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে। পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে। পুরো স্পট নালি ভুলে বেরিয়ে গেছে, কিচ্ছু দেখার নেই। এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ। ওই গাড়িটা কি করেন, এটা সিঙ্গেল রোড, এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে, এই দায়ীটা কে? এবারে বলে দিচ্ছি, আমাকে দেখবেন আখাউতে করে পুলিশ তুলে নিয়ে যাবে। এই যে বড় বড় কথা বলছি না, আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে, পুলিশ নিয়ে গিয়ে 15 দিন জেলে রাখবে। কেন বলুন তো? এই শালা তুই বহুত বড় বড় কথা বলছিস না, কেন বলবো আমার শালা? তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক, এখানে আসতে হবে না। ডানকুনিতে গাড়ির মালিক আসুক, একটা ক্ষতিপূরণ, আরো 4 জন আছে, গাড়ি মালিক আসুক, এখানে আসতে হবে না। হ্যাঁ, গাড়ি মালিক 4 জন মারা গেছে মনে হয়, গাড়ি মালিক আসুক, এখানে আসতে হবে না। উত্তেজিত অনেক কিছু হবে, ডানকুনিতে আসুক, ওকে টাকা নিয়ে আসতে বলুন, নাহলে ট্রান্সফার করেন, টাকা নেবে। কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না, পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে। কে দেখবে বলুন সংসারটাকে? 3 বছরের বাচ্চা আছে, এখন করে বাজারে কে কাকে দেবে? সবারই নুন আনতে পানতে করে ভাড়া বাড়ি থাকে। ও কি টাটা বিল্ডার নাকি? নাদা নেই। হাসমত আলী, শেখ হাসমত আলী, ও টোটো চালাচ্ছিল, ভাড়া বাড়ি থাকে। ও ড্রাইভার পুরো মদ খেয়ে আছে। হ্যাঁ জি, এখনো মদের গন্ধ পেয়েছে ড্রাইভার দিয়ে। এও বাঁ দিক দিয়ে আসছে, ও বাঁ দিক থেকে আসছে, মদের খেয়ালে ছাঁটিয়ে দিয়েছে ওই গাড়িতে গিয়ে, পুরো ছাঁটিয়ে দিয়েছে। যেহেতু ওই গাড়িটা না থাকতো তাহলে টোটোটা ছিটকে পড়ে যেত ওদিকে, টোটোটা ছিটকে পড়তো ট্রেনে, বাঁচার চান্স ছিল।
এবার আমার খাতরা হয়ে গেছে, আমার স্যার নাম শেখ নজরুল, আমার খাতরা হয়ে গেছে, আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে তো। তুই শালা অনেক বড় বড় বলে যাচ্ছে সেটাই। জায়গা বড় করে। আপনি যেটা বললেন আমরা জানি, আমরা সপ্তাহের লোক, আমাদের মৃতদের উপরে একটা মাটি তুলনা করে সেইভাবে সে এখানে পড়ে আছে। আমরা 4-4.5 বছর বন্ধুরা আছে, আর এখান থেকে আমাদের বাইক নিয়ে যাওয়া, সাইকেল দিয়ে যাওয়া ভুল হলো। এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না। কোনো কাজ নেই। সরকার যেদিন যতক্ষণ এদের উপরে মাথা মারবে কোনো কাজ হবে না। ওরা একটা এমন জায়গায় এসে গেছে, ধরুন একটা গাড়ি আসছে, একটা গাড়ি লোড আছে, গাড়িটা দাঁড়ালো, প্রথমে দেখাবে ক্যামেরা, এই ফোনে ছবি তুলবো, তারপর সাইডে ডেকে নিয়ে চলে গেল, কিছু দিল, টুক করে পকেটে গুঁজে নিল, গুঁজে নিয়ে চলে গেল। আবার ঠিক পটাশের মধ্যে তাকিয়ে আছে, কোথা লোড গাড়ি আসছে, কোথা লোড গাড়ি আসছে। ওনার জামাইবাবু স্যার, পটাশের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে, আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে, আর এমন ভাবে বাঁ হাতে নেবে বুঝতে পারা যাবে না, এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না। আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে, ফ্রিতে রেশন, আমরা পেট ভরে খাবো, তার সাথে সাথে মদটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে, মদ গাঁজা প্রত্যেকের কাছে ফ্রি ফ্রি একদম। ও দাঁড়িয়ে ছিল, টোটোকে মেরে টেনে টেনে দিয়ে এসে সামনে দিয়ে দিয়েছে। কজন ছিল? টোটোতে ধরুন 4 জন ছিল, আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই। আমরা টোটে যাই ওরে। হ্যাঁ? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমার আর ক্ষতি কি বলবো, আমার আর বলার মতন কিছু নেই এখানে। ও যে জায়গায় বাস করে, ওর একটা ও একটা ভাড়া ঘরে বাস করে, একটা 3 বছরের বাচ্চা আছে, একটা 3 বছরের বাচ্চা আছে, তার জন্য ডেলি কিছু না কিছু তার মুখের কাছে এনে ধরে। আমাদের দাবি আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে বাচ্চা আছে 3 বছরে, তার ভবিষ্যৎটা দেখতে হবে। কেন ওর বাবা মারা গেছে, ওর ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে? যেই করুক এটা ভালো করে বুদ্ধি করে, ওর কেউ নেই, ওর ভবিষ্যৎটা দেখতে হবে। আমার নাম খোকন।